সব ধরনের আশঙ্কা এবং দুর্ভাবনার কাটিয়ে বাংলাদেশের ত্রয়োদশ সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোট ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে ক্ষমতায় পৌঁছেছে। আগামীকাল বিএনপির সভাপতি তারেক রহমানের নেতৃত্বে নূতন মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে। তো বাংলাদেশের এই নির্বাচন নিয়ে দেশে বিদেশে অনেক ধরনের আলোচনা হয়েছে এবং দেশের ভেতরে এই নির্বাচনটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। 24শে জুলাইয়ের যে বিপ্লব বা গণ উত্থান, তার মূল লক্ষ্যই ছিল বাংলাদেশের স্বাধীনতা এবং আওয়ামী লীগ নির্মূলীকরণ, এবং সেই লক্ষ্যেই এই গণ অভ্যুত্থানের পর ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রশ্রয়ে বাংলাদেশের তথাকথিত বিপ্লবী ছাত্ররা মব শাসনের মাধ্যমে অনেক অঘটন ঘটিয়েছে এবং তাদের মূল লক্ষ্যই ছিল বাংলাদেশ মুক্তিযুদ্ধের 1971 সালের সমস্ত স্মৃতিকে মুছে ফেলা, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, 1972 সালের সংবিধানকে ধ্বংস করে দেওয়া। এবং এই নির্বাচন মোটামুটিভাবে একটা রেফারেন্ডামের রূপ নিয়েছিল। বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। সবাই জানেন যে জামাত নেতৃত্বাধীন জোট, ওরা হচ্ছে পাকিস্তানপন্থী এবং ওরা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী। এই নির্বাচনের মাধ্যমে জামাত জোটকে পর্যুদস্ত করে বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসা অর্থ হলো মুক্তিযুদ্ধের জয়। সুতরাং এবারের বাংলাদেশের নির্বাচন কোনো ব্যক্তির নয়, দলের নয়, মুক্তিযুদ্ধের জয়।